हरे कृष्ण सकल वैष्णवদের শ্রী চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম। তো আমরা পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ গতকালকে রাত্রে আর কারোর এনার্জি ছিল না সবাই মিলে দর্শনে যাব। কারণ রাত্রেবেলায় যদি লাইন দেওয়া হয় পরের দিন সকাল হয়ে যাবে দর্শন পেতে পেতে। যাই হোক, আমরা আজকে সকালে উঠেছি, সবাই আনিক করছে, আমি রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে লক্ষ্মীপাঠের কাছেই এমবি হলিডে হোম। তো এখানে রুম ভাড়া পাওয়া যায়, এটা কেবলই তৈরি হচ্ছে, ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্নই তোমাদেরকে তো গতকালকেই দেখিয়েছিলাম। আর এখানকার ঠিকানাটা এবং ফোন নাম্বার এই যে দিয়ে দিয়েছি আমি, তোমরা যদি কেউ এসে থাকতে চাও থাকতে পারো। তো আমরা এখান থেকে এখন গাড়ি ভাড়া করে চলে যাব। তো গাড়িতে অ্যাকচুয়াল ভাড়া হচ্ছে গিয়ে 20 টাকা করে, কিন্তু যেহেতু অকেশন চলছে তো সেই জন্য 30 টাকা করে নিচ্ছে। আর এখানে আমরা এখন সবাই মিলেই বসে পড়বো, সবার প্রত্যেক মাথা পিছু 30 টাকা করে হচ্ছে এই গাড়ি ভাড়া। তো এখান থেকে আমরা একদম সোজা মন্দিরের কাছে যাব। আর তোমাদের বললামই যে এখন কামাখ্যা মন্দিরে লিমিট করে দিয়েছে, 2100 জনের বেশি ওপরে দর্শন পাওয়া যায় না। তাই চেষ্টা করবে অবশ্যই অনেকটা আগে থেকে লাইন দিয়ে দর্শন করতে। আর ভিআইপি টিকিটেরও ব্যবস্থা আছে, ভিআইপি টিকিট এখানে 500 টাকা করে, আরও অনেক আছে, 1000 2000। 500 টাকারটা সকালবেলায় 3টের দিক করে টিকিট দেওয়া শুরু হয়, মাত্র 200 জনকে দেয়। এবার সেটা কম বেশিও হতে পারে, যেমন 100টাও কোনো দিন দেয়, কোনো দিন 200টাও দেয়, কোনো দিন বেশিও দেয়। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই সব কিছু কনফার্ম করে তবে মন্দির দর্শন করতে এসো, নাহলে খুব সমস্যায় পড়বে এখানে। তো এখানে গাড়ি ভাড়া বললামই তোমাদের 30 টাকা করে। তো আমরা নেমে পড়েছি। আমার দিদির মেয়ের একটু রাগ হয়েছে, কারণ ও সঙ্গে মানে একটু মাথায় রাগ হয়ে গেছে, চুলগুলো সব কেটে ফেলেছে ছোট ছোট করে সামনেরগুলো, সেই জন্য দিদি বকা করেছে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি। মন্দিরের চারিপাশটায় প্রচুর দেখতেই পাচ্ছ মেলার মতন বসেছে। আর এখানে এত ভিড় কারণ এখানে ভীষণ পরিমাণে অশান্তি চলছিল, মানে ঝামেলা চলছিল। কারণ 3 দিন ধরে মানুষ এখানে লাইন দিচ্ছে। যখনই লাইনের মানে ওই যে গেটটা দেখছো ওই মুখটার কাছেই আমরা এসে পৌঁছাবো। তো সবাই লাইন দিচ্ছে, আর লাইনে একটাই কথা বলছে, আজকে আর টিকিট দেওয়া হবে না। এবার 3 দিন ধরে যাদের টিকিট রিজার্ভেশন করা হয়ে গেছে ট্রেনে, তাদের পক্ষে তো খুব অসুবিধা না। তো সেই জন্য তারা সবাই রেগেই গিয়েছে, সেই সব নিয়ে ভিড়ভাট্টা হয়েছিল। তো আমরা এখন পেছনের দিকে যাচ্ছি লাইন দিতে, একদম নিচের দিকে। তো লাইনে তো মনে হয় না আজকে আমরা আর পাবো দর্শন, জানি না। তো আমরা এখন বগলা দেবী, ভুবনেশ্বরী দেবী, সেসব মন্দিরগুলো দর্শন করে নেব। তো চলো সঙ্গে থাকো। হরে কৃষ্ণ। লাইন দেখতেই পেলে কত বড় পড়েছে। এটা এখন মন্দিরে এরা পৌঁছাতে পারবে কিনা জানা নেই। তো আমরা আগে সাইডে সব দর্শন করে নিচ্ছি, তারপরে আমরা এইখানে দর্শন করব। তো আমরা এখন যাচ্ছি বগলা দেবীর মন্দিরে। বগলা দেবীর মন্দিরে এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে টুকটুক করে। তো আমরা ছাতা নিয়ে এসলাম, অবশ্যই তোমরা ছাতা নিয়ে এসো, কারণ এখানকার ওয়েদার পাহাড়ি এলাকা বলে মানে একটুতেই বৃষ্টি হচ্ছে, একটুতেই রোদ উঠছে, এরকম। তো ঠান্ডা তো দেখতেই পাচ্ছ, আমার গলা বসেই গিয়েছে অলরেডি। তো তোমরা সঙ্গে ছাতা অবশ্যই নিয়ে আসবে, আর পুজোর সামগ্রীও এখানে নিয়ে এসো, কারণ প্রচুর দাম নেয় এখানে। তো আমরা এখান থেকে একটা পুজোর ডালা নিয়ে নিলাম, একটু ধূপকাঠি, প্রদীপ, পোলতে, ঘি, দেশলাই, এ কটা নিয়ে আসবে। আর ফুল তো তোমাকে এখান থেকে নিতে হবে, কারণ যখনকার ফুল তখনই দিতে হবে। তো যাই হোক, আমি তো পুরো ভিজে গিয়েছি। আর আমার দিদি এখানে এখন জিনিস কিনছে। এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে। তো এখানে 8:30টার আগে কিন্তু মন্দির খোলে না, এই বগলা দেবীর মন্দির। তো আমরা কিছুজন আগে চলে এসেছি, আর কিছুজনকে আমরা বললাম তোমরা দাঁড়াও, আমরা আসি, তারপর তোমরা যাবে। তো এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে একটা দাদা ভাই দুটোই বলতে পারো। আর এখানে মহাদেবের মন্দির চলে এসেছি। এখান থেকে আমরা ভেতরে আবার মন্দিরে যাব, সেখানে বগলা মা আছে। তো সঙ্গে থাকো। হরে কৃষ্ণ। তো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি আবার এখানে, কারণ 8:30টার সময় মন্দির খুলবে বললামই তোমাদেরকে। এখানে এই যে মন্দির খুলে গিয়েছে। তো চলো মন্দিরের ভেতরে গিয়ে মাকে দর্শন করে নিই। তো মোবাইল কিন্তু কোনো মন্দিরেই অ্যালাউ নেই, তবু আমি সাইডে যেটুকু পেয়েছি সেটুকু দর্শন করেছি। ওই যে উনি হচ্ছেন বগলা দেবী। আর ভেতরে যেটা আদিম মানে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ভিডিও করা নিষেধ। তো যেটা নিষেধ অবশ্য ওটা না করাই ভালো। তো বগলা দেবীকে দর্শন করা হয়ে গিয়েছে, এখন বাজে সকাল 9টা। আমরা সকালে বেরিয়েছিলাম। তো এখন আমরা অপেক্ষা করছি যে চিফ মিনিস্টার আসবেন এখানে কামাখ্যা মাকে দর্শন করতে। তো সেই জন্য আমরা অপেক্ষা করছি। আর বললামই যে ভিআইপি লাইনও চলছে, তো তোমরা ভিআইপি সিস্টেমেও আগে যেতে পারো, কিন্তু লাইন দিয়ে অনেকক্ষণ অপেক্ষার পরে দর্শন করার মজাটাই আলাদা। তো সেই জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আর বললামই যে সকালবেলায় ভোরবেলা থেকেই ভিআইপি লাইন দেওয়ার টিকিট শুরু হয়, ভিআইপি লাইনের টিকিট দেওয়া শুরু হয়। তোমরা
যদি যেতে চাও সেই একই ব্যাপার, লাইন দিয়েও যা, ভিআইপি ব্যাপারটাও সেরকমই, যাই হোক একটু আগে পড়ে, তাছাড়া এমন কিছু ব্যাপার নয়। তো যাই হোক আমরা মেন দিকে চলেছে, যে এখন মিনিস্টারের গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে, আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে গেছি, কারণ সবাই বলছে এখন যে এখানে নাকি ভিআইপি সিস্টেম, এমনি টিকিট আর দেওয়া হবে না, আজকের মতো বন্ধ। তো সেই জন্য আমরা এখান থেকে এবার সাইডে যে দর্শনগুলো আছে সেগুলোই করার চেষ্টা করবো। আর বললো 2 নম্বর গেটে যেখানে মায়ের ছোট্ট বিগ্রহ আছে সেই বিগ্রহ দর্শন করা যাবে, কিন্তু ভেতরে যেটা আমাদের মায়ের যে 51 ফিটের একটা পিঠ পড়েছে সেই জায়গাটা আজকে এই লাইন দিয়ে যেটা ভেতরে যাওয়া হয়, গর্ভগৃহ যেটাকে বলে, সেই মন্দির আজকের জন্য বন্ধ হয়ে গেছে। মানে যারা টিকিট পায়নি তাদের জন্য বন্ধ হয়েছে, যারা টিকিট পেয়েছে তাদের দর্শন হবে। 4টে না 3টে 2টো দিকে লাইন দিয়ে 11টার সময় সবাই শুনছে যে আজকের জন্য মন্দির বন্ধ, কারণ ভিআইপি সিস্টেমে সবাইকে সকালবেলায় 200 টাকা টিকিট দেওয়া হয়। তো যারা জেনারেল দাঁড়িয়ে থাকে তাদের 10টার সময় বলছে যে আজকে দেওয়া হবে না, কারণ আজকে চিফ মিনিস্টার এসেছিল, তাই মন্দির অনেকক্ষণ বন্ধ ছিল ওনার জন্য, উনি দর্শন করবেন তাই। তো সবাই খুব রেগে গিয়েছে যে ভিআইপিটা তাহলে কেন করা হচ্ছে, আগে যারা ভিআইপি করেছে তারাও তো দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়াতে চায় না, অথচ তো সবাই 2টো 3টে থেকে, ভোর 2টো 3টে থেকে দাঁড়িয়ে থেকে তারপরে এরকম অবস্থা, মানে আর দর্শন বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এইসবের জন্য সবাই রেগে গিয়েছে, সবাই ঝামেলা করছে, কী করবে জানি না, কী হবে আজকে দর্শন আমি জানি না। তো এখানে পুলিশদেরকে ভীষণ পরিমাণে সবাই বকাবকি করছে, কারণ স্বাভাবিক সবাই 3 দিন ধরে লাইন দিচ্ছে আর গেটের সামনে এসে এই একই কথা বলছে। তবে মন্দিরের ভেতরে অনেকখানি সময় দিয়ে দিয়ে ভক্তদের দর্শন করার সুযোগ করে দিচ্ছে, কিন্তু যারা এই লাইনে এতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, অনেকের টিকিট আজকেই আছে, এবার তাদের ফিরতেও হবে, অথচ দর্শন হলো না। তো স্বাভাবিক সবার মনে একটা দুঃখ, অভিমান সবটাই আছে, কিন্তু পুলিশরাও একই কথা বলছে আপনারা কালকে এসে লাইন দাঁড়ান। এবার ওনাদের বক্তব্য একটাই যে আমরা এই যে 3 দিন ধরে লাইন দিচ্ছি, এবার কালকেও যে লাইন দিয়ে দর্শন পাবো তার কি গ্যারান্টি দিচ্ছেন সেটা বলুন আমাদেরকে। যাই হোক এইসব নিয়ে তর্কাতর্কি চলছিল, এনারা ভীষণ মানে রেগে আছে, কারণ এতদিন ধরে লাইন দিচ্ছেন এবং দর্শন পাচ্ছেন না সেই সবের জন্য। যাই হোক এরপরে এনারা তো জানি না পরে আর কি করলো, এনারা অনেক সামনেখানে বকাবকি করলেন, এবং একজন হচ্ছে গিয়ে নিউজ মানে কি বলবো রিপোর্টার ছিলেন, তার গাড়িতেও অনেক কিছু বলা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। যাই হোক এখন বললো 2 নম্বর গেট দিয়ে দর্শন করে নিতে, এই যে রিপোর্টারের সেই গাড়িটা, এখানে ওনারা সবাই মিলে অবজেকশন করেছে। কিন্তু এই যে বলে না যে পাবলিক এই ব্যাপারগুলো আগে থেকে তৈরি করে আর কি করে ভাঙবে, পাবলিকের জন্যই সব কিছু, আবার পাবলিককেই সবাই এরকমভাবে মানে কি বলবো মানে এই নিয়মে রাখে। যাই হোক পাবলিকও সেটা মেনে নেয়, কারণ ভিআইপির ব্যাপারটা যেহেতু পাবলিক কাটে সেই জন্যই তো ভিআইপির ব্যাপারটা চালু হয়েছে, না হলে কি করে হতো। তো যাই হোক আর কিছু এত কিছু বলে লাভ নাই, যেটার জন্য এসছি আমরা সেটা এখন আমরা গিয়ে 2 নম্বর গেট দিয়ে দর্শন করব, এবং আর চেষ্টা করব আজকে রাত্রেবেলায় দর্শন করার। তো যাই হোক আমরা এখান থেকে এখন 2 নম্বর গেটে যাচ্ছি, তো চলো সঙ্গে থাকো। হরে কৃষ্ণ। তো মন্দিরে ঢুকে গিয়েছে, এখন আমরা 2 নম্বর গেট থেকে বাইরে থেকেই দর্শন করব। এই যে যেই ঘরটা দেখছো রং করা নাই সেটাই হচ্ছে গর্ভগৃহ, এখানে হচ্ছে গিয়ে মায়ের সেই 51 ফিটের একটা পিঠ পড়েছে। এখানে প্রচুর পায়রা, কারণ পায়রা অনেকেই মানসিক করেছে তো সেইগুলো দিয়েছে। আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই যে মানসিক ব্যাপারটা মানে যারা নিজেরা মানসিক দিয়েছে, এটা আমার যেটা মনে হয়, তোমাদের কি মতামত আমাকে জানিও। আমার কথা হলো আমি মানসিক করেছি, আমার পূরণ হয়েছে, আমি আর একটা জীবনকে কেন কষ্ট দেবো, সেই ব্যাপারটা নিয়ে আমার একটু মানে কি বলবো অবজেকশন ঠিক না, মানে মনের মধ্যে এটা একটা আমার প্রশ্ন আছে যে যে মানসিক হচ্ছে সেই পূরণ করুক কিছু একটা দিয়ে, কিন্তু এই জীবন আর একটা জীবনকে দিয়ে কেন সেটা পূরণ করানো হয় আমি জানি না। তবে মা কি চান তার সন্তান, মায়ের তো প্রত্যেকটা জীবই মানে আত্মাই সন্তান, তাহলে সেখানে মা কি চান যে তার সন্তানের কষ্ট হোক কি কিছু। তো যাই হোক তোমাদের যদি এরকম বিষয় নিয়ে কোনো মন্তব্য থাকে আমাকে জানিও, আর আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করো। তো যাই হোক আজকে আমরা এখান থেকে এখন যাব তারা মন্দির এবং ছিন্নমস্তা আরও অন্যান্য, এবার আমরা যাচ্ছি ভুবনেশ্বরী দেবীর মন্দির। তো মন্দিরের প্রত্যেকটা রাস্তায় তোমরা এইটুকু যেই মন্দির থেকে আসছি মানে কামাখ্যা মন্দির থেকে, ওখান থেকে হেঁটে আসা যায় ভুবনেশ্বরী দেবীর মন্দির। তো ছোট ছোট সাইডে যে মন্দিরগুলো সেগুলো তো গাড়ি ভাড়া করে আসা যায়, কিন্তু এই চারিদিকের ভিউটা এত সুন্দর যে আমরা হেঁটে হেঁটেই এলাম। আর বেশি দূর না, মাত্র মন্দির থেকে 900 মিটার,
তো 900 মিটার এমন কিছু না, এরকম সুন্দর ভিউ থাকলে। তো যাই হোক, ওই যে দূরে এটা হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র নদী। আর এইখানে প্রত্যেকটা মন্দিরেই কিন্তু ভিডিও অ্যালাউ নেই, সেটা তোমরা খুব ভালো করেই জেনে নিও। তবে মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে দেয়, ছবি তোলা যাবে না, কিন্তু মোবাইল নিয়ে তোমরা ভেতরে আসতে পারো, কোনো অসুবিধা নেই। সাইলেন্ট করে দেবে, কামাখ্যা মায়ের মন্দিরে যেমন বন্ধ করে দিতে বলে, তো এমনিতেই মন্দিরের ভেতরে সব কিছু বন্ধ করে দিয়েই যাওয়া উচিত মন্দিরে। তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই নদীতেই এই যে অমাবতী কিংবা অম্বুবাচী যেটা সবাই বলে টাইমটা, এটা হচ্ছে দেবীদের রজস্বলা টাইম চলে, যেটা মায়ার জগতের ভাষায় বলা হয় পিরিয়ড, এবং ভক্তির জগতের কথাই মানে বলা হয় রজস্বলা টাইম। তো এই সময় নাকি মায়ের যে মানে এই রজস্বলার ব্যাপারটা বেরোয়, সেটা নাকি এই নদী থেকেও বেরিয়ে আসে কোনো এক সময়। তো অনেক তান্ত্রিকরাই, যেহেতু তোমরা জানবে যে আমি যেটুকু জানি যে তান্ত্রিকরা নাকি এই ফ্লোটাকে নিয়ে অনেক কাজে লাগায়, জানি না কী কী কাজে লাগে, হয়তো ভালো কেউ খারাপ। তো যাই হোক, সেই সময় নৌকায় করে অনেক তান্ত্রিকরা এই জলের মধ্যে ঘোরাঘুরি করে, কোনো এক সময় সেটা বেরোয় এবং তারা সেটাকে নিয়ে সংগ্রহ করে রাখে। তবে মা যাকে আদেশ দেয় সেই মাত্র নিতে পারে, বাকি সবাই ঘোরাঘুরি করে এবং নেওয়ার জন্য রেডি থাকে, কিন্তু মা তাকে বলেই দেয় আগে থেকে। তো আমাদের মন্দিরের ভেতরে বললামই, এখানে যেহেতু প্রত্যেকটাই আদ্যাশক্তির জায়গা, মহামায়ার জায়গা এবং তান্ত্রিক জায়গা, যার কারণে মন্দিরের ভেতরে কিন্তু এমনিতেই যে কোনো মন্দিরের ভেতরেই মোবাইল অ্যালাউ নেই, তার জন্য তোমাদেরকে দর্শন করতেই আসতে হবে। আর অবশ্যই এসো, ভালো জায়গা, সুন্দর জায়গা, যেহেতু দেবী আছেন। তো চলো, আমাদের দর্শন এটুকুই, এবার আমরা চলে যাব। হরে কৃষ্ণ। তা আমাদের আজকে মন্দিরের কামাখ্যা মায়ের মন্দিরের ভেতরে আর আজকে দর্শন করা গেল না, অনেক বেলা হয়ে গিয়েছে। আর মারা যেহেতু বয়স্ক ছিল, তাই সেই জন্য ওখানে ওরা ভেতরে চলে যেতে পেরেছে টিকিট নিয়ে। আমরা এখন রুমে গিয়ে বিশ্রাম করব। আর আমরা এখন গাড়ি করে নিয়েছি, এই গাড়িগুলোতেই 20 টাকা থেকে 30 টাকা নেয়। তা আজকের মতো এটুকুই দর্শন, আবার দেখা হবে কালকে। ভিডিওটা একটা লাইক করে দিও, সাথে সাবস্ক্রাইব। তো সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।